আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের শৃঙ্খলা মেনে চলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাহিনীর মধ্যে শৃঙ্খলা না থাকলে তাদের ওপর জনগণের আস্থা থাকে না বলেও মন্তব্য করেন তিনি। বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশে যোগ দিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় বাহিনীর সমস্যা ও সংকট সমাধানের আশ্বাসও দেন তিনি। একই সাথে ভবিষ্যতে প্রযুক্তি নির্ভর মানবিক সামাজিক বাহিনী হিসেবে তারা আত্মপ্রকাশ করবে বলেও প্রত্যাশা জানান প্রধানমন্ত্রী। শফিকুল হকের প্রতিবেদন। শৃঙ্খলা, সাহস আর রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থার নীরব এক শক্তির নাম আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। মাঠ পর্যায় থেকে শুরু করে জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনা সবখানেই দায়িত্ব পালন করা এই বাহিনীর সদস্যদের উৎসাহ দিতেই অনুষ্ঠিত হল ৪৬তম জাতীয় সমাবেশ। গাজীপুরের শফিপুরে আনসার ও ভিডিপি একাডেমি প্রাঙ্গণে পৌঁছে শহীদ সদস্যদের স্মরণে সেখানকার স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে আনসার ও ভিডিপি সদস্যদের চৌকস বুত্থান মহড়া উপভোগ করেন প্রধানমন্ত্রী। পরে প্রধানমন্ত্রীর দরবারে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন সরকার প্রধান। বলেন, দেশের আইন শৃঙ্খলা রক্ষা থেকে শুরু করে সব ক্ষেত্রেই আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভূমিকা প্রশংসনীয়। বাহিনীটি কেবল নিরাপত্তা রক্ষা নয়, বরং একই সাথে সামাজিক পরিবর্তনেও গুরুত্বপূর্ণ মাধ্যম হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছেন। প্রধানমন্ত্রী জানান, তৃণমূল থেকে আরও আধুনিক, দক্ষ ও প্রযুক্তি নির্ভর বাহিনীতে রূপান্তরের কাজ করছে সরকার। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনাদের নিষ্ঠা, শৃঙ্খলা, পেশাদারিত্ব এবং গভীর দেশপ্রেমের মাধ্যমে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ভবিষ্যতে প্রযুক্তি নির্ভর মানবিক সামাজিক বাহিনী হিসাবে ইনশাল্লাহ আত্মপ্রকাশ করবে। একটি সুশৃঙ্খল বাহিনী হয়ে উঠতে চেইন অব কমান্ড এবং ডিসিপ্লিন মেনে চলতেও বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। চেইন অফ কমান্ড এবং ডিসিপ্লিন মেনে চলা, এই দুটি বিষয়ে সামান্যতম অবহেলা পরিলক্ষিত হলেও কোনো একটি বাহিনী সুশৃঙ্খল বাহিনী হয়ে উঠতে পারে না। শফিকুল হক, একাত্তর, গাজীপুর।